কিন্তু বাস্তবিক খ্রিস্ট মৃতগণের মধ্য হইতে উত্থাপিত হয়েছেন। তিনি নিদ্রাগতদের অগ্রিমাংশ। বলছে যারা মরে যাবে তাদের আগের অংশটা হচ্ছে প্রভু যিশু। যারা জীবিত হবে কবর থেকে, যিশু যেদিন আসবেন স্বর্গ থেকে তার অনুসারীদেরকে নেবার জন্য মেঘরথে স্বর্গদূত সঙ্গে করে, মানুষ যে কবর থেকে উঠবে তার প্রথম অংশ হচ্ছে প্রভু যিশু। তিনি পুনরুত্থিত হয়ে দেখালেন যে তোমরাও পুনরুত্থিত হবে। আপনার প্রভু কি পুনরুত্থিত হয়েছে? তাহলে আপনিও যদি না হয়ে থাকে তাহলে আপনিও পুনরুত্থিত হবেন না। আর যদি আপনার প্রভু পুনরুত্থিত হয়ে থাকেন তাহলে আপনিও পুনরুত্থিত হবেন, আপনিও জাগবেন, আপনিও কবর থেকে উঠবেন। কেননা মনুষ্য দ্বারা যখন মৃত্যু আসিয়াছে, মনুষ্য দ্বারা মৃত্যু এসেছে মানে কবের থেকে মৃত্যু এসেছে? যেদিন মানুষ পাপ করেছে, সেটা কে? আদম। আদম পাপ করেছে বলেই মানুষের মৃত্যু এসেছে। তাই বলছে এখানে, কেননা মনুষ্য দ্বারা যখন মৃত্যু আসে তখন আবার মনুষ্য দ্বারা মৃতগণে পুনরুত্থান আসিয়াছে। বলছে মানুষ দ্বারা যখন মৃত্যু এসেছে আবার মানুষ দ্বারাই মৃত্যুগণে পুনরুত্থান আসিয়াছে। কারণ আদমে যেমন সকলেই মরে তেমনি আবার যীশু খ্রিস্টে সকলেই জীবন প্রাপ্ত হইবে। বলছে আদমের মধ্য দিয়ে যেমন সকলে মরতে পেরেছে পাপের বেতন মৃত্যু, সকলে মরেছে, আবার যিশুকে যারা বিশ্বাস করে যিশুর মধ্য দিয়ে তারা আবার জীবন, নতুন জীবন ফিরে পায় যিশুর মধ্য দিয়ে। কেননা আপনি আরো কারোর উপরে বিশ্বাস করতে পারেন না, কেননা কেউ জীবিত হয়নি বলেই আপনি তার উপরে জীবনে আশা করতে পারেন না, যার ক্ষমতা নেই বাঁচার। যীশু খ্রিস্ট বেঁচেছেন বলেই তার কাছেই ক্ষমতা আছে। আপনি তার উপরে বিশ্বাস করতে পারেন, ভরসা করতে পারেন যে যিশুর মধ্য দিয়ে আমরা আবার জীবিত হব। বাইবেল বলছে, প্রকাশিত বাক্য 14:13 লেখা আছে, ধন্য সে মৃতেরা যারা এখন অবধি প্রভুতে মরে। যিশুতে যারা বিশ্বাস করে মরে তারা ধন্য, কারণ তারা আপন আপন শ্রম হইতে বিশ্রাম পাইবে, কারণ তাদের কার্য সকল তাদের সঙ্গে সঙ্গে চলে। বলছে সেই মরা মানুষেরা ধন্য, যারা যিশুকে বিশ্বাস করে মরে তারা ধন্য। আর অন্য কারোর উপরে বিশ্বাস করে মরার আপনার কোনো প্রয়োজন নেই, কারণ তারা বাঁচেনি, আর কেউ বাঁচেনি মাটির তলে। আপনাকে যদি তারা নিতে আসে আপনার ঠ্যাং ধরে মাটির তলে নিয়ে যাবে। যিশু বলছেন আমি আসবো, এসে তোমাদেরকে নিয়ে যাব। তিনি স্বর্গে রয়েছেন, তিনি স্বর্গে নিয়ে যাবেন। সেই জন্য আপনি কার উপরে আপনি বিশ্বাস করবেন, বিশ্বাস স্থাপন করবেন? কার উপরে? যিনি স্বর্গে নেবেন তার উপরে, না যিনি মাটির নিচে পাতালে নরকের মধ্যে নিয়ে যাবে তার উপর আপনি বিশ্বাস করবেন? যিশু বলছেন আমি এসে তোমাদেরকে, বাইবেল বলছে যোহন 14 তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ঈশ্বরে বিশ্বাস করে আমাদের বিশ্বাস করো। আমার পিতা বাড়িতে অনেক বাসস্থান আছে, না থাকলে আমি তোমাদের বলতাম, কারণ আমি তোমাদের জন্য জায়গা ঠিক করতে যাচ্ছি। আমি জায়গা ঠিক করে বা স্থান প্রস্তুত করে আমি পুনর্বার আসিব এবং তোমাদেরকে আমার কাছে নিয়ে যাব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকতে পারো। তাহলে যিশু তিনি বলছেন স্বর্গে অনেক জায়গা আছে। আপনার জায়গা কি যিশু করেছেন? আপনি কি করতে বলেছেন? হ্যাঁ, করবে তখনই যখনই আপনি আপনার দেহ আত্মা মন প্রাণ তাকে দিবেন এবং তাকে প্রভু হিসেবে গ্রহণ করবেন। তখন আমরা দেখতে পাই যিশু যখন কবরে ছিলেন, আর যখন কবরে ছিলেন তিনি, তখন 3 জন মহিলা, 2 মরিয়ম আর সালোমি নামে 3 জন মহিলা, তারা সুগন্ধি তেল ক্রয় করে যিশুর দেহে মাখাতে চেয়েছে। এবং তারা মহিলা এবং তারা চিন্তা করছে, তেল কিনেছে, তাদের অর্থ দিয়ে তেল কিনেছে এবং তারা যিশুর দেহে মাখাবে। কিন্তু তাদের একটা সমস্যা ছিল। সমস্যা হচ্ছে এটা যে যিশুর কবরের উপরে বা কবরের সামনে বড় একটা পাথর দেওয়া ছিল। তারা জানতো যে পাথরটা না সরালে যিশুর মরা দেহে তেল দিতে পারবো না। তারপরও তারা থেমে নেই, তারা তেল কিনে ঠিকই যিশুর সেই দেহে সেই সুগন্ধি মাখাতে গেল। তারা চিন্তা করলো কে আমাদের জন্য পাথরটা সরিয়ে দেবে। দেখেন তাদের বাধা ছিল একটা পাথর, যে যিশুর কাছে আমি কি করে যাব, আমরা যিশুর দেহে কি করে তেল মাখাবো, এটা বাধা ছিল। কিন্তু দেখেন তারা বাধার দিকে তাকায়নি, তারা সেই পাথরের দিকে তাকায়নি, কিন্তু তারা এগিয়ে গিয়েছে। আমরা অনেক সময়, আপনি কেন গির্জাতে আসলেন না, ওই এই কারণের জন্য। আপনি আরেকদিন বলবেন আপনি কেন আসলেন না,
অমুক কারণের জন্য, তমুকের জন্য, অতীতে এসেছিল, এটা সমস্যা হয়েছিল, ওইটার জন্য, বাজার করার জন্য ইত্যাদি অনেক অজুহাত, আমরা অনেক পাথর আমাদের সামনে আমরা খাড়া করি। এই মহিলাদের সামনেও বাধা ছিল, কিন্তু তারা থেমে যায়নি। তারা অপেক্ষাকৃত দুর্বল, বাইবেল বলে তারা থেমে যায়নি, তারা কবর পর্যন্ত গেছে আর গিয়ে দেখেছে যে পাথরটা সরানো গিয়েছে। আপনি ঘরে বসে চিন্তা করবেন, ঘরে বসে চিন্তা করেন আমি তো ওইখানে যাব, অনেক বাধা আছে, তাহলে আপনি ঘরে বসেই থাকবেন। আপনি এগিয়ে যেতে থাকুন, বাধা সরে যাবে। আপনি ঝড়ের দিকে তাকাবেন না। শিষ্যরা যখন ঝড় উঠলো, যিশু নৌকার মধ্যে রয়েছে, তারা ঝড়ের দিকে তাকিয়েছিল আর তারা হাবুডুবু খাচ্ছিল, ভয়ে ত্রাসে তারা পরিশ্রান্ত হয়ে গিয়েছিল নৌকা বাঁচানোর জন্য। তারা ঝড়ের দিকে তাকিয়েছিল। যত সময় ঝড়ের দিকে তাকিয়েছিল তত সময় তারা কষ্ট পাচ্ছিল। কিন্তু যখন যিশুর কথা মনে পড়লো, যিশুর দিকে তাকালো আর তখন যিশুকে ডাক দিলেন, তখন যিশু উঠলেন এবং ঝড় থামিয়ে দিলেন। যিশুর দিকে তাকানো, ঝড়ের দিকে না, পাথরের দিকে তাকানো না, যিশুর দিকে তাকানো। আর সেই মহিলারা সেই পাথর তাদের জন্য সরে গিয়েছিল। মজার ব্যাপার, যিশুর দেহে, যিশুর মরা দেহে তেল মাখাতে গিয়েছিল 3 জন মহিলা। অনেক পুরুষ ছিল, অনেক শিষ্যরা ছিল, কই তারা তো আসেনি। তেল মাখাতে গিয়েছে মাত্র 3 জন মহিলা। আপনার কতটুকু ভালোবাসা আছে যিশুর দেহের প্রতি? আপনি জানেন যিশুর দেহ কোনটা? এখন যিশুর দেহ কোনটা? সেদিন মরা দেহে তেল মাখাতে গিয়েছিল, আজকে যিশুর জীবিত দেহ আছে, কোটি কোটি দেহ আছে সারা পৃথিবীতে। সেটা হচ্ছে মণ্ডলী। এক একজন যিশুর এক একটা অঙ্গ প্রত্যঙ্গ মণ্ডলী, সকলে মিলে একটা দেহ মণ্ডলী। তারা সেই দেহে তেল মাখাতে গিয়েছিল। আজকে আপনি কতটুকু ভালোবাসা যিশুর দেহের প্রতি আছে? সেদিন হয়তো পারেননি, পুরুষরা যায়নি, আজকে আপনার সেই ভালোবাসা আছে কিনা যিশুর দেহের প্রতি? আর সেই দেহ হচ্ছে মণ্ডলী। যদি মণ্ডলীকে আপনি ভালোবাসেন, মণ্ডলী একটা ব্যক্তিকে ভালোবাসেন, একটা পরিবারকে ভালোবাসেন, যার চাউল নেই তা দিয়ে, যার পোশাক নেই তা দিয়ে, যার ওষুধ কেনার টাকা নেই সেটা দিয়ে যিশুর দেহটাকে ভালোবাসুন। এখন আপনার কাছে আছে যিশুর দেহ, যিশুর দেহ আপনার কাছে আছে। আপনি পারেন আজও যিশুর দেহটাকে ভালোবাসতে পারেন আজও। মতি 25 আপনি দেখবেন যিশু বলছেন, ওখানে গল্প আকারে বলছেন, রাজা বলবেন আইসো আমার পিতার আশীর্বাদে পাত্ররা, জগৎ পত্তন অবধি যে রাজ্য তোমাদের জন্য প্রস্তুত করা গিয়েছে তার অধিকারী হও। কারণ আমি ক্ষুধিত হয়েছিলাম, আমাকে খাবার দিয়েছিলেন, পিপাসিত হয়েছিলাম, আমার জল দিয়েছিলেন, আমি পীড়িত হয়েছিলাম, আমার ট্রিটমেন্ট করেছিলেন, আমি কারাগারস্থ হয়েছিলাম, আমার দেখতে গিয়েছিলেন, আমি বস্ত্রহীন হয়েছিলাম, আমাকে তা দিয়েছিলে, বস্ত্র দিয়েছিলে। তখন ধার্মিকেরা বলবে কবে প্রভু আপনার প্রতি এটা করেছিলাম? যিশু বলছেন একজনের প্রতি যখন এটা করেছিল তখন তা আমার প্রতি করেছিলেন। যিশুর দেহকে ভালোবাসুন, সেটা মণ্ডলী। মণ্ডলীতে আসুন, তাহার দেহের অংশ হন, যুক্ত থাকুন এবং দেখেন আপনার মণ্ডলীর মধ্যে অনেক দরিদ্র মানুষ আছে। যিশুকে ভেবে তাদেরকে একটু যত্ন নিন, একটু ভালোবাসুন। একটা দোকানে বড় একটা দেয়াল ঘড়ি ছিল, আর একজন একটা মিলে চাকরি করতেন এবং তিনি সিটি বাজাতেন বা বেল বাজাতেন। আর তিনি করতেন কি, প্রতিদিন সকালবেলায় যখন আসতেন, তার অফিসে যেতেন, তখন ওই দোকানের সামনে দাঁড়িয়ে ওই ঘড়িটার সাথে তার ঘড়িটা মিলিয়ে নিতেন। তিনি মনে করতেন ঘড়িটা ঠিক আছে, আমার ঘড়িটা ফার্স্ট স্লো হয়ে যায়, তো ওখান থেকে মিলিয়ে নিতেন। এবং কেননা তার ঘড়িটা ঠিক রাখা দরকার, টাইম, কেননা তার সিটি বাজানোর অনুসারে ওই টিমগুলো শিফট করবে বা হবে, চেঞ্জ হবে। আর তিনি প্রতিদিন সকালবেলায় ওই ঘড়িটা মিলায় নাই, প্রতিদিন তার ঘড়িটা ফার্স্ট স্লো হয়ে যায়, এসে দেখে কি তার ঘড়ির সাথে সেটার মিল নাই, তাই ওই ঘড়ির সাথে তার ঘড়িটা মিলায় নাই। একদিন হঠাৎ করে দোকানদার ওনাকে ডাক দিলেন, ভাই আপনারা তো প্রতিদিন দেখি আপনি আমার ঘড়িটার দিকে তাকিয়ে আপনার ঘড়িটা মিলিয়ে নেন, তাই না? বলে হ্যাঁ।
আপনি কি করেন? বলে আমি ওই মিলে চাকরি করি, আমি ওখানে সিটি বাজাই। আমি আমি যখন সিটি বাজাই তখন একদল যায় আর একদল আসে, তাই সেই জন্য আমার ঘড়িটা ঠিক করতে হয়, কারণ আমার ঘড়িটা স্লো স্লো হয়ে যায়, এমন একটা ব্যাপার। তা বলছে ভাই আমি তো বিকাল 5টার সময় যখন সিটি বাজান আপনি, তখন আমার এই ঘড়িটা নামিয়ে আমি আমার ঘড়িটা মিলাইনি, আমার ঘড়িটা মিলাইনি। যখন আপনি সিটি বাজান আপনার ওই ঘড়ি দিয়ে, ঘড়ির টাইম দেখে যখন সিটি বাজান, তখন আমার ঘড়িটা দেখি তখন স্লো হয়ে থাকে বা ফাস্ট হয়ে থাকে, তখন আমি ওটা মিলাইনি। তাহলে আপনি সিটি বাজান না? বলে হ্যাঁ। তাহলে আপনার ঘড়িটাও নষ্ট? বলে হ্যাঁ। তাহলে আমার ঘড়িটাও নষ্ট। তার মানে আপনি আমার নষ্ট ঘড়ি দিয়ে আপনার ঘড়িটা, নষ্ট ঘড়ি ঠিক করেন। তারপরে নষ্ট দিয়ে নষ্ট, নষ্ট দিয়ে নষ্ট ঠিক হয় না। মরা দিয়ে মরাকে বাঁচানো যায় না। খারাপ ঘড়ি দিয়ে আর একটা খারাপ ঘড়ি ঠিক করা যায় না। তাই পৃথিবীর বাইবেল বলছে পৃথিবীর সমস্ত লোক খারাপ, পাপী। তাই পাপী দিয়ে পাপীকে মুক্ত করা যায় না। তাই যিশু এসেছিলেন আমাদেরকে ভালোবাসতে, এবং যিশু এসেছিলেন পাপীকে মুক্তি দিতে। সেই জন্য আসুন না আমরা সেই পুনরুত্থিত যিশুর কাছে আসি এবং আমাদেরকে তার কাছে সঁপে দিই। প্রভু তার বাক্যে আমাদেরকে আশীর্বাদ করুন।